গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। গেল মাসে যুদ্ধবিরতি কার্যকরের পর মঙ্গলবারের হামলাটি ছিল সবচেয়ে ব্যাপক। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের বর্বরতায় হতবাক বিশ্বমহল। তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। মঙ্গলবারের হামলা ঘিরে উদ্বেগ জানিয়েছে চীন। একই সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সেই সঙ্গে শান্তির সমাধানে ফেরার আশাবাদ ব্যক্ত করেছে রাশিয়া। আমরা পরিস্থিতি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অবশ্যই একটি শান্তিপূর্ণ পথে ফিরে আসার জন্য আমরা অপেক্ষা করছি। এদিকে সব পক্ষকে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে নেদারল্যান্ডস। ফিলিস্তিনিরা সুরক্ষাহীন বলে উদ্বেগ জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর। অন্যদিকে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে এসে সব জিম্মিকে মুক্তি ও মানবিক সহায়তা নিরবিচ্ছিন্ন রাখার আহ্বান জানিয়েছে সুইজারল্যান্ড। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। এ হামলা অঞ্চলটির স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলেও শঙ্কা দেশটির। যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের আগ্রাসন গণহত্যার নীতিতে নতুন পরিবর্তন বলে জানিয়েছে তুরস্ক। ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। অঞ্চলটির চলমান বিধ্বস্ত অবস্থার ভেতর আবার সামরিক শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করেন তিনি। উদ্বেগ জানিয়েছে হামাস, হুতি সহ ওয়াশিংটন ভিত্তিক মুসলিম নাগরিক অধিকার বিষয়ক সংগঠন CAIRO। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।